এই ভিডিওতে আলোচনা করবে অ্যাজাইল মেথডটা কি, অ্যাজাইল মেথড নিয়ে বিস্তারিত। তো অ্যাজাইল মেথড হচ্ছে এরকম একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথড যেখানে একজন ক্লায়েন্টের কোনো একটা রিকোয়ারমেন্ট জানা আছে বা আংশিক জানা আছে বা সম্পূর্ণ জানা নেই, অথবা জানা থাকলেও যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্টটা হয় একটু মানে ধীরে ধীরে, যেখানে হচ্ছে আপনার নতুন কিছু রিকোয়ারমেন্ট আসবে, সেই রিকোয়ারমেন্টটা তখন হচ্ছে ডেভেলপমেন্ট করে দিবে। দেন হচ্ছে আবার যখন রিকোয়ারমেন্ট আসবে আবার ডেভেলপমেন্ট করে দেবে। অর্থাৎ শেষ পর্যায়ে বা একটা সময় যখন ক্লায়েন্ট বলবে যে আমার আর কোনো রিকোয়ারমেন্ট নেই, তখন এই প্রজেক্টটা তখন হ্যান্ড ওভার করে দেওয়া হয়, তখন এই প্রজেক্টটা শেষ হয়ে যায়। এই জন্য এটাকে আমরা অ্যাজাইল মেথডটা বলি। তবে আমি যদি এখানে সংজ্ঞা হিসেবে বিস্তারিত বলতে যাই, সেটা হচ্ছে যে অ্যাজাইল মেথড হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ যেখানে একটা ফুল এফিশিয়েন্ট এক্সিকিউশন অফ এ প্রজেক্ট while emphasizing the improvement of project and team collaboration, যেখানে সব সময় একজন ক্লায়েন্ট কিন্তু এখানে একটা কোলাবোরেশনের মানে এই বিষয় থাকে। এবং এই অ্যাজাইল মেথডের জন্য একটা সফটওয়্যার ডেভেলপমেন্টে এটা আসলে খুবই ফ্লেক্সিবিলিটি হয়, এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনটা এখানে অনেকটাই এখানে আসে, যেন এরা কোলাবোরেশন করতে পারে। এখন কাস্টমার স্যাটিসফ্যাকশন বলতে এখানে বোঝানো হয়েছে বা একটা ফ্লেক্সিবল বলতে বোঝানো হয়েছে এরকম যে এটার তেমন কোনো ডেডলাইন নাই। যেমন ডেডলাইন থাকে যেগুলো সফট, যেমন এই ফিচারটা কাজ অমুক তারিখের মধ্যে শেষ করতে হবে বা এতদিনের মধ্যে শেষ করতে হবে, এই টাইপের। এবং এখানে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, মানে বিষয়টা এই কারণে বলা হয়েছে যে আপনি কি কাজ করছেন বা আপনার যখন যা মনে হচ্ছে বা একজন ক্লায়েন্টের যখন যা মনে হচ্ছে সেটাই দিচ্ছে, বা নতুন একটা রিকোয়ারমেন্ট বাদ পড়েছে সেটা দিয়ে দিচ্ছে, বা আরো তাদের মনে হচ্ছে যে একটা এক্সিস্টিং কাজের মধ্যে তারা একটা ফিচার অ্যাড করবে সেটাও দিয়ে দিচ্ছে। কিন্তু অন্যান্য যে মডেল বা মেথড গুলো ছিল, যেমন এখানে আমাদের ভি মডেল, ওয়াটারফল মডেল, এই মডেলগুলোতে যে বিষয়টা এখানে খুবই মানে ডিফিকাল্ট ছিল যে আমার রিকোয়ারমেন্ট আমি সেকেন্ড টাইম আবার চেঞ্জ করতে পারি না। কিন্তু এই অ্যাজাইল মেথডের মানে মেথডটা এরকম যে আপনি যে কোনো সময় আপনার রিকোয়ারমেন্ট চেঞ্জ করেন বা নতুন রিকোয়ারমেন্ট আনেন, সেটা করে দেবে। বিষয় এরকম। তো এখানে কাস্টমার কিন্তু তার মেথড যখন যা মনে হচ্ছে সেটা নিয়ে এসে দিচ্ছে এবং সে অনুযায়ী কাজ করে নিচ্ছে। এই মেথডটা বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে আমি যদি এখানে এই জিওগ্রামেটিক যে একটা এখানে দেওয়া আছে, ম্যাপ দেওয়া আছে, এটাতে আমি আগে বুঝাই, তারপর আরো ডিটেল অন্যদিকে যাচ্ছি। প্রথম অন্যান্য যে মডেলগুলো আমরা পড়েছি, সেই মডেল অন্যান্য যে মেথড বা মডেলগুলো পড়েছি সেগুলোতে প্রত্যেকটাতে কিন্তু আমার এখানে আছে আপনার রিকোয়ারমেন্ট গ্যাদারিং, ডকুমেন্টেশন, সিস্টেম ডিজাইন, এগুলো সবই আছে। তেমনি আমার এই অ্যাজাইল মেথডের মধ্যেও কিন্তু এই যে ফেজগুলো, সব ফেজগুলো আছে। তার মধ্যে রিকোয়ারমেন্ট গ্যাদারিং অ্যান্ড ডকুমেন্টেশন, সিস্টেম ডিজাইন, অর্থাৎ প্রথম যে ফেজটা এখানে যত ধরনের রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট গুলো গ্যাদারিং বা সেই রিকোয়ারমেন্ট গুলা অ্যানালাইসিস করে কাজ করা। দেন সিস্টেম ডিজাইন। সিস্টেম ডিজাইনের এখানে আমরা পড়েছি আর্কিটেক্ট ডিজাইন, অথবা যে ডিজাইন গুলো আছে, নর্মাল যে ডিজাইন গুলো আছে এগুলা। আর ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ যেখানে কোডিং গুলা করা হয়, ইমপ্লিমেন্ট করা হয় বা ডেভেলপমেন্ট সাইজ আপনার ইমপ্লিমেন্টেশন। দেন টেস্টিং, তারপর ডেলিভারি বা ডেভেলপমেন্ট, দেন মেইনটেনেন্স। এখানে একটা বিষয় একটু খেয়াল করবেন, সেই বিষয়টা এখানে যখন আমরা সিস্টেম ডিজাইন অথবা ইমপ্লিমেন্ট আবার টেস্টিং, এটা কিন্তু আবার একটা সাইকেল টাইপের হয়, আবার এটা কিন্তু ঘুরে যাচ্ছে এখন সিস্টেম ডিজাইন। অর্থাৎ এখানে কিন্তু একটা লুপ চলবে। সেই লুপটা কি, আমার সফটওয়্যারের বা ডিজাইনের যে ডিজাইন অথবা যে সফটওয়্যারটা আছে এগুলো কিন্তু আমার এখানে নতুন করে আবার টেস্ট করা হবে। এই টেস্ট করার পরে যদি কোনো ইস্যুস থাকে, যদি ডিজাইন সেকশনে কোনো ইস্যুস থাকে তাহলে ডিজাইনে যাব, আর যদি কোডিং সেকশনে কোনো ইস্যুস থাকে তাহলে কিন্তু ডেভেলপারদের কাছ থেকে এগুলো ফিক্সড করে নিয়ে আমার এই সাইকেলটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। দেন এই যে মেইনটেনেন্স এর বিষয়, আপনার ধরুন যে প্রথম একটা ফেজ কিছু রিকোয়ারমেন্টের কাজ দিয়েছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজগুলো শেষ করে ফেললাম এবং এটা মেইনটেনেন্স দিয়ে আমরা ডিপ্লয়মেন্ট দিয়ে দিলাম। পরবর্তীতে আরো নতুন কিছু ফিচার আসলো, সেই ফিচার গুলো আমরা কাজ করে আবার সেম ওয়েতে কাজ করে সেগুলো আবার মেইনটেনেন্স এর মধ্যে দিয়ে এটাকে আমরা আবার লাইভে দিয়ে দিচ্ছি। এই যে বিষয়টা একটা ফুল সাইকেল কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে। এবং একটা সময় যখন আর কোনো রিকোয়ারমেন্টের মানে থাকবে না, তখন প্রজেক্টে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। এই যে বিষয়টা, এটা কিন্তু একটা অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের একটা মানে ওয়ার্ক কিভাবে প্রসেস করে এই বিষয়টা এখানে। এখন সংজ্ঞা হিসেবে যদি আমরা বলতে যাই যে প্রথম ডেভেলপমেন্ট প্রসেস সেট আপ স্টেপ, মানে কিছু ফেজের উপর ডিপেন্ড করে করা হয়। প্রথম যেটা আছে সেটা যে রিকোয়ারমেন্টস। সেই রিকোয়ারমেন্টস কোনগুলো, সেই রিকোয়ারমেন্টস ওই যে আমাদের এইচডিএলসি এর সময় যে রিকোয়ারমেন্টসটা, সেই রিকোয়ারমেন্টসটা। দেন প্ল্যানিং,
এটার উপর ভিত্তি করে আমাদের প্ল্যানিংটা তৈরি করা, দেন হচ্ছে ডেভেলপমেন্ট, আমি যে আর্লি বললাম যে ডেভেলপমেন্ট ফেজটা, দেন হচ্ছে টেস্টিং, ডেভেলপমেন্ট এবং মেইনটেনেন্স। এখানে কোর প্রিন্সিপাল অফ অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথড, মানে কোর কিছু প্রিন্সিপাল থাকে, তার মধ্যে হচ্ছে আপনার প্রথমেই যেটা সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার হচ্ছে এখানে আম, এই জন্য স্যাটিসফাই হয় যে তার নতুন নতুন রিকোয়ারমেন্টও কাজ করা হচ্ছে এবং রেগুলার তাকে ডেলিভারি দেওয়া হচ্ছে, এবং কাস্টমার কিন্তু ফিডব্যাকটা এখানে নেওয়া হচ্ছে। এখানে ডেলিভারি ওয়ার্কিং সফটওয়্যার উইথ মিনিমাম অর নো ইরোর্স, দেন হচ্ছে আর ইনক্লুডিং মোটিভেট অ্যান্ড প্যাশন ইনক্লুড, দেন হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্ট ইন রিকোয়ারমেন্ট। মানে মোট কথা হচ্ছে এখানে কাস্টমার কিন্তু সবসময় আপনার একটা আপডেট পাচ্ছে। যখন নতুন একটা রিকোয়ারমেন্ট আসে, সেই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আমরা যখন কাজগুলো করে সেই কাজগুলো কমপ্লিট করে তাদেরকে দিয়ে দিই, ক্লায়েন্ট কিন্তু ওই কাজটা আবার আমরা যখন করে তাকে দিয়ে দিই, তারা কিন্তু আবার কি বলে যে আম, আমরা কাজটা কমপ্লিট করে ফেলেছি, আপনারা দেখুন। তো ক্লায়েন্ট কিন্তু তখন আবার দেখে দেখে যদি তার মানে সবকিছু অ্যাকুরেট হয়, এক্সাক্ট হয়, তখন সে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে দেয় এবং সে বলে যে সবকিছু ওকে এবং হচ্ছে আম, ঠিক আছে এটা। দেন হচ্ছে পরবর্তী কোনো ফিচার থাকলে পরবর্তী ফিচারে আগা যায়। তো এরকম কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন প্রথম থেকে আমরা দেখতে পাই, এবং সে কিন্তু একটা ওয়ার্কের যে প্রোগ্রেস বা এগুলো এগুলো সবই দেখতে পারে। এটা হচ্ছে আমাদের কোর প্রিন্সিপাল। দেন এখানে কি অ্যাজাইল ডেভেলপমেন্ট কনসেপ্ট, অ্যাজাইল ডেভেলপমেন্ট কনসেপ্ট, অ্যাজাইল মেথডটা বা স্ক্রামের যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেক বড় একটা বিষয়। এটা আমাদের একটু পরে আসবে, সেখানে আমরা আলোচনা করব। তো কি অ্যাজাইল ডেভেলপমেন্ট কনসেপ্ট, যেটা মূলত হচ্ছিল কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন, এটা হচ্ছে এটা ডুপ্লিকেট একই সেম টাইম এখানে সেম টাইপের এখানে বলা আছে। তো এখানে কি অ্যাজাইল ডেভেলপমেন্টের এখানে হচ্ছে ইলিটারেটিভ ডেভেলপার, ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট। ইনক্রিমেন্টাল আমরা হচ্ছে অ্যাডক টেস্টিং যখন শিখবো তখন কিন্তু আসলে ইনক্রিমেন্টালের একটা বিষয় থাকে। ইনক্রিমেন্টাল হচ্ছে আপনার টপ ডাউন বটম আপ অ্যাপ্রোচ, এটা একটা আলাদা। একটা হলো আমার এখানে অ্যাডক টেস্টিং, এটা মেবি অ্যাডক টেস্টিং, নো অ্যাডক টেস্টিং না, এটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং এর মধ্যে আছে। ইনক্রিমেন্টাল এটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং এর মধ্যে আছে। তো এই বিষয়গুলো আমার এখানে দেখতে হবে। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে আমার এই যে অ্যাজাইল যে সিস্টেমটা, অ্যাজাইল মডেলটা, অ্যাজাইল মডেল কিন্তু বেশ কয়েকটা বিষয়ের উপর মানে গুরুত্ব, মানে বেশ কয়েকটা বিষয়ের উপর সাজানো। এখানে অ্যাজাইল মডেল, তারপর হচ্ছে জিরা সফটওয়্যার, দেন হচ্ছে হলো স্ক্রাম পদ্ধতি, এই সব কিছুর উপর ভিত্তি করে এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস এর মধ্যে জিরাটা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল এবং মোস্ট ইউজ করা হয়। সেটা জিরা, জিরা হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, যেখানে একটা সফটওয়্যারের পুরা মানে অ্যাজাইল অ্যান্ড স্প্রিন্ট প্ল্যানিং এবং পুরা সফটওয়্যার হচ্ছে আপনার ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটা জিরা সফটওয়্যার দিয়ে করা যায়। এটার পাশাপাশি ডকার দিয়েও করা যায়, কুবারনেটস দিয়ে, জেনকিন্স লাগে, এগুলো দিয়েও করা যায়। তো আমরা জিরা দিয়ে আমরা আলোচনা করবো, এবং জিরা দিয়ে আমরা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও করা আছে, আম, সেটা পরবর্তীতে আপনারা পাবেন। দেন হচ্ছে এখানে অ্যাডভান্টেজ অফ হচ্ছে অ্যাজাইল ডেভেলপমেন্ট। অ্যাডভান্টেজ বলতে যে জিনিসটা আমরা এর আগেও পড়লাম, ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন, বা এখানেও ধরুন যে আম, এটার কোনো ডেডলাইন নাই, একদম ফ্লেক্সিবল ভাবে কাজ করা হচ্ছে। এবং হচ্ছে যে এখানে আম, ধরুন যে যারা হচ্ছে ক্লায়েন্ট, তারা কিন্তু অলওয়েজ স্যাটিসফাই হয়। কারণ হচ্ছে তাদের হচ্ছে হলো আম, এখানে একটা ডিজাইন ইমপ্রুভ করার একটা সিস্টেম থাকে। যেমন আগে একটা সিস্টেম করা হয়েছে, একটা ডিজাইন করা হয়েছে, কোনো কারণে এটা ভালো লাগছে না, এটা কিন্তু আবার ইমপ্রুভ করা হয়। এই যে বিষয়গুলা, এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্টেজ অফ অ্যাজাইল ডেভেলপমেন্টের মধ্যে। ডিসঅ্যাডভান্টেজ খুব কম বললেই চলে। আর এইগুলোতে এখানে কিছু বিষয় আছে, সেটা হলো যে আমাদের এখানে এই যে রোল, বিভিন্ন টাইপের যে রোল গুলো আছে অ্যাজাইল ডেভেলপমেন্টের মধ্যে, আমার প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম বিভিন্ন রোল, কিন্তু এই ভিডিওতে আমরা একটু দেখবো যে এই অ্যাজাইল ডেভেলপমেন্টে কিছু রোল থাকে। এখানে প্রোডাক্ট ওনার, প্রোডাক্ট ওনার যিনি, তিনি হচ্ছে দ্য ওয়ার্ক অ্যাজ ফ্যাসিলিটার ইন রিভিউ সেশন অ্যান্ড স্প্রিন্ট প্ল্যানিং। মূলত হচ্ছে উনি কিন্তু হচ্ছে আপনার এই সেশন স্প্রিন্ট প্ল্যানিং, কার কোন কাজটা আছে, তারপর হচ্ছে কে কোন মানে স্টোরিটা, মানে কার কোন স্টোরিটা আছে, কার কোন টাস্কটা আছে, কার টাস্ক নেই, এই সব কিছু কিন্তু হচ্ছে তিনি দেখেন। দেন হচ্ছে এখানে স্ক্রাম মাস্টার ওয়ার টিম লিড, এখানে স্ক্রাম মাস্টার ওয়ার টিম লিড, স্ক্রাম মাস্টার একটা হচ্ছে রোল। এটা কিন্তু কোনো টিম লিডও হতে পারে, প্রোডাক্ট ওনার হতে পারে, প্রজেক্ট ম্যানেজারও হতে পারে, সিনিয়র কেউ একজন হতে পারে। স্ক্রাম মাস্টারটা কি করে? স্ক্রামটা পরিচালনা করে। মানে স্ক্রামটা পরিচালনা করার জন্য তাকে অবশ্যই স্ক্রাম বা স্ক্রাম যে ফাউন্ডেশন এটা বুঝতে হবে। দেন হচ্ছে যে তারা হচ্ছে যে ডেভেলপমেন্ট টিমের হচ্ছে টাস্ক এবং নিজের যে স্টোরেজ গুলো সেগুলো হচ্ছে তাদের সম্পর্কে বুঝতে হবে। স্ক্রাম মাস্টার
মনিটরিং করবে, হচ্ছে টাস্ক এবং স্প্রিন্ট গুলো মনিটরিং করবে যে সেগুলা ঠিক মতো কাজ হচ্ছে কিনা, টাস্ক গুলো ফিনিশ হচ্ছে কিনা, এবং হচ্ছে নিউ টাস্ক তাদের দেওয়া হচ্ছে কিনা, তাদের হাতে ইউজ কাজ আছে কিনা, এই সব কিছু কিন্তু হচ্ছে এখানে দেখা হয়। দেন হচ্ছে এখানে ডেভেলপমেন্ট টিম মেম্বার্স। এখন ডেভেলপমেন্ট টিম মেম্বার্স বলে এই যে আমরা যখন একটা স্ক্রাম করি, সেই স্ক্রামে কিন্তু বিভিন্ন টাইপের টিম মেম্বার গুলো থাকে, এবং তাদের সবাইকে কিন্তু একটা সময় বলতে হয় কারাতে কি কাজ আছে, কোন কাজটা শেষ হলো, কোন কাজটা শেষ হতে কতক্ষণ সময় লাগলো। কখনো অনেক বেশি সময় লাগে, সেটার একটা জবাবদিহিতার বিষয় থাকে যে এত কেন সময় লাগলো। আবার এইদিকে ধরুন যে কোনো সময় যে কোনো এমপ্লয়ীদের হাতে কাজ নেই, সেই বিষয়টা এখানে সবকিছু থাকে, এবং নতুন যে কাজগুলো অ্যাসাইন করা হয় সেই বিষয়গুলো এখানে থাকে। স্টেক হোল্ডার ইনি হচ্ছেন আপনার মানে যিনি হচ্ছে আপনার স্প্রিন্ট প্ল্যানিং এর লিডটা উনি নেবেন। আর যিনি হচ্ছে বিভিন্ন ধরনের সাজেশন, তারপর হচ্ছে আপনার টিম মেম্বারদের অনেক কিছু তিনি হচ্ছে ফিডব্যাক প্রোভাইড করেন। দেন হচ্ছে স্টেক হোল্ডার যিনি হচ্ছে আপনার প্রোডাক্ট ওনার গাইড করবেন ইউজার স্টোরেজ এবং প্রোডাক্টিভিটি অফ মিট এক্সপেকটেশন, মানে এক্সপেকটেশন অনুযায়ী সবকিছু কাজ করছে কিনা এটা কিন্তু প্রোডাক্ট ওনারকে তিনি ইনশিওর করবেন। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে স্টেক হোল্ডারের কাজ। আর এখানে প্রসেসটা কি রকম হয়? প্রসেসটা ডিফাইন অ্যান্ড প্ল্যান দ্য প্রজেক্ট স্কোপ অ্যান্ড ভিশন। এখন এটা যদি আমরা একটু অন্যরকম ভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে ধরুন যে এটার শুরু হয় এরকম, মূলত হচ্ছে 15 মিনিট 20 মিনিট, এটা আর্লি মানে মর্নিং এ হয় অথবা ইভিনিং এ হয়। যে কোনো একটা কোম্পানির উপর ডিপেন্ড করে, সে কোম্পানি তাদের মতো করে একটা সময় একটা সেশন তৈরি করে, যেখানে হচ্ছে সব এমপ্লয়াররা ওখানে প্রেজেন্ট থাকে, এবং হচ্ছে কার হাতে কোন কাজটা দেওয়া আছে না আছে, কে কোন কাজটা করছে, সেই বিষয়গুলো উল্লেখ থাকে। এবং এই যাবৎ আপনার হাতে কয়টা টাস্ক আছে, কয়টা টাস্ক আপনি পেন্ডিং রেখেছেন, কয়টা টাস্ক কমপ্লিট করেছেন, কোন কোন টাস্কটা করতে কতক্ষণ সময় লাগলো, এবং এত বেশি কেন সময় লাগলো, আবার হচ্ছে এখানে আম, আপনার সাথে অন্য কারো ডিপেন্ডেন্সি আছে এখানে, এই বিষয়গুলো টোটালি হচ্ছে এখানে আলোচনা করা হয়। এটা হচ্ছে আমাদের অ্যাজাইল সিস্টেম বা অ্যাজাইল ডেভেলপমেন্ট মডেল। তো অ্যাজাইল ডেভেলপমেন্ট মডেলের মধ্যে অনেক বিষয়গুলো আমাদের সাথে থাকে। তো আমাদের জিরার কথা যেটা বললাম, সেটা হয়তো আমরা পরবর্তীতে একটা আলাদা একটা ভিডিও তৈরি করা আছে জিরা, আপনারা